বাবু বাবু, খুব খিদে পেয়েছে বাবু, দয়া করে কিছু ভিক্ষা দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি কি কালকের রুটি খাবে? হ্যাঁ বাবু, দিয়ে দিন বাবু, আমি অনেকদিন ধরে কিছু খাইনি বাবু, আমার খুব খিদে লেগেছে বাবু, আপনি যা দেবেন আমি তাই খাবো বাবু। তাহলে সত্যি কালকের রুটি খাবে তো? হ্যাঁ বাবু, আমি তো বললাম খাবো। তাহলে যাও, কালকে আসবে। এই চলো না, আজকে করি, আজকের আবহাওয়াটাও খুব ভালো আছে। না 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 না, আমি করব না, আজকে করব না। আর কেন করবি না? তোমার সমস্যাটা কোথায়? 3 দিন আগে আমাদের বিয়ে হয়েছে, এখনো আমাদের মধ্যে কিছুই হলো না। ওই বিয়ে হয়েছে বলেই তো করব না। মানে? আমি আমার বাবাকে কথা দিয়েছি, বিয়ের পর আর এসব খারাপ কাজ আমি আর করব না। ডাক্তারবাবু, আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, তারপর থেকে ওর দাঁড়াচ্ছে না, আর সেদিন থেকে আমারও খুব কষ্ট হচ্ছে। মানে আমি বলি কি, মুখে নিয়ে চেষ্টা করে দেখুন। আরে শালা লুচ্চার বাচ্চা, আমার স্বামী দাঁড়াতে পারছে না নিজের পায়ে। এই যে বাবা, দেখো না আমার দুই হাতে কত ভারী ভারী বাজারের প্যাকেট রয়েছে, একটা নিয়ে আমাকে একটু সাহায্য করে না। না 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 না, আমি এসব কাজ করতে পারবো না। আমরা খুব বড় লোক ছেলে, এসব কাজ বাজ করি না। ও ঠিক আছে বাবা, ক্ষমা করবে। তা তোমার বাবা মা কি করে? আমি আর কি করে বলবো বলুন, আমার মা বাবা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপরে কি করে তা আমি কি করে বলবো। কি বদমাস ছেলে, কি সব কথা বলছিস? তোর লজ্জা করে না? আমি যদি তোর মা হতাম তাহলে একদিনের মধ্যে তোকে ছুতা করে দিতাম। সারুন, আপনি আপনি যদি আমার মা হতেন তাহলে আপনার সময় লাগতো একদিন আমাকে সোজা করার জন্য, কিন্তু আমার বাবার এক রাতের মধ্যে আপনাকে গোড়া বানিয়ে দিত, জানেন। আরে ভাই, এত মদ খেয়েছিস কেন যে ঠিকভাবে হাঁটতেও পারছিস নে? নাচছিস কেন এইভাবে? কি ভাই, তাই নাকি? আমি নেশায় আছি? ধন্যবাদ আপনাকে বলার জন্য, না হলে আমি তো ভাবছিলাম আমি খোড়া হয়ে গেছি। আরে দোস্ত, তোর ছেলে তো পুরো তোর মতন দেখতে হয়েছে। আরে চুপ কর চুপ কর, বউ শুনতে পেলে আমার হবে। এ তো আমার পাশের বাসার বৌদির ছেলে, আমাদের বাড়ি রেখে গিয়েছে। স্যার, এই যে আপনার অর্ডার, আপনি অর্ডার করেছিলেন বাটার চিকেন। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু খাবারের মধ্যে চামচ আর ছুরি দিছিস কেন? এগুলো আমি কি করব? স্যার, আমাদের এই হোটেলের পুরো ব্যবস্থাটা আমেরিকানদের মতন, আমরা এইভাবেই খাবার পরিবেশন করি, চামচ দিয়ে। এ আমেরিকানরা কি চুদনার বড়া ভাই, তুই বল। এরা খাবার চামচ দিয়ে খাবে কারণ হাতে জীবাণু লেগে যাবে, কিন্তু ধন এইভাবে মুখে নেবে যেন ওর ভিতর থেকে অমৃত পড়ছে। হ্যাঁ বলুন, আপনার কি রোগ হয়েছে? কেন বলবো? আপনি নিজে খুঁজে বের করুন। 500-600 টাকা ফি দিয়ে আপনাকে দেখাতে এসেছি এমনি। আমাকেই যদি রোগ জেনে বলতে হয় তাহলে আপনাকে দেখাতে আসবো কেন? 500-600 টাকা খরচ করে আপনি নিজেই বের করে নিন আমার কি রোগ হয়েছে। এই সিস্টার, এটাকে আইসিইউতে শিফট করা শিগগিরই। এর কিডনি, লিভার আর হার্ট দুটোই বাদ দিতে হবে। আরে ডাক্তারবাবু, এগুলো বাদ দেবেন কেন? আমার তো পাই ব্যথা, অনেকদিন আগে ঘা লেগেছিল, ব্যথা এখনো যায় না বলে আপনাকে দেখাতে এসেছি। বুঝলো না কেউ, আমার পরিবারে আমার কথা কেউ বুঝলো না। আরে কি কি কেন, কি হয়েছে? তোর শরীর তো ঠিক আছে, এসব বলছিস কেন? আরে বন্ধু, আমি আমার পরিবারের লোকের কথা কত ভাবি, তা হয়তো তোরাও ভাবিস না, কিন্তু আমার পরিবারের কেউ আমার মর্মটা বুঝলো না। এই দেখ, আমার গুড়োনো পেঁচানো কথা মাথায় ঢোকে না, তোর বলতে হয় পরিষ্কার করে বল, না হলে চুপ থাক। আরে বন্ধু, আমি দাদুর পকেট থেকে সিগারেট চুরি করে খাই, যাতে দাদু সিগারেট খেয়ে নিজের ফুসফুস সকালে নষ্ট না করে ফেলে। আমি বাবার জমি বিক্রি করে দিই, কারণ বাবার যাতে রোদে পড়ে কাজ না করতে হয়। আমি মায়ের গুছানো ঘর আবার নোংরা করে দিই, যাতে মা ওগুলো আবার পরিষ্কার করতে যায় এবং মার শরীরের ব্যায়াম হয়, তাতে মার রোগ ব্যাধি সেরে যেতে পারবে। সে কথা এখনও তারা কেউ বুঝলো না, তাদের চোখে আমি এখনও একটা খারাপ ছেলে। তুই বল বন্ধু। আরে বন্ধু, বুঝা হয়ে গেছে, আমার আর বিয়ে হবে না এই জন্মে। কেন রে? বন্ধু তুই দেখ, ইতিহাস সাক্ষী আছে প্রত্যেক যুগে বিয়ের জন্য পরীক্ষা দিতে হয়েছে।
কখনো ধনুক ভাঙতে হয়েছে আর কখনো বা মাছের চোখে তীর মারতে হয়েছে। আর এখন জানিস আবার সরকারি পরীক্ষা পাশ করতে হয়।